হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতিরূপা আর নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো। আমরা আছি, কিন্তু আমাদের সকলেরই এখন একটু শরীরটা খারাপ যাচ্ছে। ওই যে মিষ্টুর আগের দিন একটু জ্বর হয়েছিল, তারপর মিষ্টু তো ঠিকঠাক হয়ে গেছে, এখন চলছে আমাদের। তো আমার গলার আওয়াজ শুনলেই সেটা তোমরা বুঝতে পারছো যে শরীরটা ঠিকঠাক নেই, গলাটা একদম বসে আছে। তো আমাদের জ্বরটা ঠিক আসেনি, তবে ভীষণ ঠান্ডা লেগেছে আর গলাটা একদম বসে আছে। তো যাই হোক, কালকে মার্কেট থেকে আপেলগুলো আনা হয়েছিল, সেগুলো ঢালা হয়েছিল না, তো ভাবলাম বাস্কেটে এগুলোকে ঢেলে নিয়ে গুছিয়ে রাখি। আর আজকের দিনটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবার। তো যেহেতু বৃহস্পতিবার দিন, তো বৃহস্পতিবারে সকাল সকাল পুজোও থাকে, তো সেটাও স্নান করে আজকে একটু তাড়াতাড়ি করে নেব। আর শরীরটা যদি ভালো না লাগে না, কোনো কাজই দেখবে করতে সেদিন আর ভালো লাগে না। তবে আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব ভালো, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে আলু ঝলমলে দিন যেটাকে বলে। এত সুন্দর রোদ কত দিন বাদে দেখলাম, তো রোদ দেখেই না মনটা ভীষণ ভালো হয়ে গেল। তবে বাইরের টেম্পারেচারটা কিন্তু দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই দেখো, আজকের টেম্পারেচার হচ্ছে -2°C। তবে এত সুন্দর রোদ উঠেছে দেখে টেম্পারেচারটা তেমন একটা বোঝা যাচ্ছে না। আর রোদ দেখে আমি ভাবলাম এই আমার বাবু যে ট্রিটা আছে সেটাকেও একটু রোদে দিয়ে নিই। আমারও স্নান পুজো সমস্ত কমপ্লিট করে এবার এসে গেছি একটু রান্নাঘরে, একটু ঝটপট করে রান্নাটা করে নিই। আর যখন দেখবে শরীরটা একটু খারাপ যাচ্ছে, তখন যেন রান্নাও করতে যেমন ভালো লাগে না, আর খাবার তো আমাদের বাড়িতে এখন কারোরই তেমন ইচ্ছে নেই। মিষ্টুর তো আজকাল একদমই খেতে চাইছে না। আজকে ডাল বসিয়েছিলাম, ডালের জল পড়ে প্রেশার কুকারটার কী অবস্থা হয়েছে। এই জন্য আজকে খুব সিম্পল একটা দুপুরের লাঞ্চ বানাচ্ছি। মুসুরির ডাল করছি পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে একটু ভর্তা বানাবো, একটু শুকনো লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে একটু মাখবো, আর মাছ ভাজা। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর লাঞ্চটা করেই আমরা বেরিয়ে পড়ব। আমরা এখন ডক্টরের ক্লিনিকেই আছি। তো ডাক্তারের ওখানে ভেতরে একজন গেছে, উনি বেরোলেই তারপরে আমরা যাব। তো এটা হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা এখন বসে আছি। তবে এই হসপিটালটাকে একবার আপনাদেরকে একটুখানি দেখায়। এটা জাস্ট হসপিটাল না, এটা একটা ক্লিনিক, যেটা আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে এখানে প্রথমে আপনাকে নিয়ার বাই কোনো ডাক্তারকে দেখিয়ে তারপরেই আপনাকে রেফার করে হসপিটালে। ছোটোখাটো কিছুর জন্য আমাদেরকে ফার্স্টে এখানেই আসতে হয়। প্রত্যেকেরই একজন করে জেনারেল ফিজিশিয়ান কিন্তু আমাদের থাকে। আমাদেরও ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে, আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তবে ডাক্তার আমাকে তেমন একটা মেডিসিন দেয়নি, আমাকে ওই গার্গেলিংটাই দিয়েছে। বলেছে গার্গেলিং, আর এখানে তো তেমন মেডিসিন এমনিই দেয় না ডাক্তাররা, আর বলেছে চা খেতে, রেস্ট নিতে। তবে সুকান্তকে মেডিসিন দিয়েছে, কারণ সুকান্তর এই উইকে না ওর একটা ট্র্যাভেল আছে, ওকে একটুখানি বাইরে যেতে হবে অফিসের কাজে, তো এই জন্য ওর অ্যান্টিবায়োটিক স্টার্ট হচ্ছে। তো এই আমাদের আপডেট। চলো এবার বাড়ির দিকে যাই। সামনেই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে ঘেরা, সেটা হচ্ছে এখানকার একটা স্টেশন। আমাদের হাওড়া শিয়ালদা ছাড়াও যে স্টেশনগুলো পড়ে, এটাও হচ্ছে ওই রকম টাইপের স্টেশন। আর ফ্ল্যাটগুলোর পেছন দিকেই দেখো পাহাড়গুলোতে কিন্তু পুরো সাদা হয়ে আছে, পুরো বরফ পড়ে সাদা হয়ে গেছে। আর আজকে যেহেতু ওয়েদারটাও খুব ভালো না, তো বাইরে বেরিয়েও বেশ ভালোই লাগছে। তবে বাইরে কিন্তু বেশ ঠান্ডাও আছে।
এখন যে বাসটাতে আমরা যাচ্ছি, এই বাসটাতে শুধু আমি আর সুকান্ত ছাড়া আর একটা লোকও নেই। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো, বাসটাতে কিন্তু একটাও লোক নেই, না সামনে না পেছনে। আমিও এখন বাড়িতে ফিরে এসে রাত্রিও হয়ে গেছে, এখন এসে গেছি ডিনার বানাতে। আর ডিনারে আজকে একটুখানি লুচি বানাবো। ছোলার ডালটা বানানো হয়ে গেছে, এখন একটুখানি সুজিটা বানিয়ে নেব। এই জন্য সুজিটাকে একটুখানি ঘি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। লুচিগুলো এবার ভেজে নিলেই ব্যাস, তাহলেই হয়ে যাবে ছোলার ডাল আর সুজি আর লুচি, আজকের রাত্রিবেলার ডিনারের মেনু। তবে লুচিটা ভাজতে ভাজতে মিষ্টুকে দিয়ে দিলে না, মিষ্টু খুব ঝটপট করে খেয়ে নেয়। ওর গরম গরম লুচি খেতে ও ভীষণ পছন্দ করে। এই একটা জিনিস ও ছোটোর থেকেই বেশ পছন্দ করে, এটার কোনো চেঞ্জ হয়নি এখনও অবধি। তবে অনেক কিছুই ও আগে পছন্দ করতো, এখন হয়তো সেটা আর পছন্দ করে না। সব কিছু চেঞ্জ হয়ে গেলেও লুচি খাওয়াটা কিন্তু ওর চেঞ্জ হয়নি। তো যাই হোক, আজকে প্রথমে লুচি ভাজতে এসে প্রথম লুচিটা মোটামুটি ফুলেছে। এই পরের লুচিগুলো বেশ ভালোই ফুলে উঠলো এই লুচিটা। দেখা যাক পরেরগুলো কি হয়। তবে প্রত্যেকটা লুচি লাস্টের দিকে লুচির আটাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যায় বলে লুচিগুলো ফেটে ফেটে যায়, ওই জন্য লাস্টের দিকে লুচিগুলো আর ফুলতে চায় না। প্রথম দিকে লুচিগুলো বেশ ফুলে ওঠে। আমরা কিন্তু ময়দার লুচিটা একটুখানি কমই খাই। আমরা ময়দার লুচির থেকে আটা ময়দা মিশিয়ে যে লুচিটা হয় সেটাই আমরা একটু বেশিই বানাই। আজকে লুচিও আটা আর ময়দা দুটো মিশিয়েই বানাচ্ছি। এখানে জানো তো, বিভিন্ন ধরনের কিন্তু আটা ময়দা কিনতে পাওয়া যায়, আর এত ধরনের পাওয়া যায় তুমি পুরো মার্কেটে গেলে কনফিউজড হয়ে যাবে। তো আমাদেরও প্রথম প্রথম এখানে এসে ওরকমই হয়েছিল। এটার অনেক গল্প আছে, সেটা তোমাদের সাথে কোনো একদিন গল্প করব। আজকের ডিনার একদম রেডি হয়ে গেছে, আর এটা প্রথমেই আজকে দেব মিষ্টুকে। মিষ্টুকে আগে দিয়ে আসি, তারপর আমাদেরটা নিচ্ছি। তাহলে চলো এখন আমরা আমাদের ডিনারটা সেরে নিই, আর ব্লগটা আমি এখানেই শেষ করি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যারা আমাকে নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।